আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৯শে অক্টোবর রবিবার, ত্রয়োদশী তিথি ঠিক দুপুর ১টা ৫৮ পর্যন্ত। তারপরেই পড়ে যাবে চতুর্দশী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। কারণ আমাদের প্রত্যেকের সব রাশির এক হতে পারে না। আপনার সব ভালো যাবে অসম্ভব ব্যাপার, আবার আপনাদের সবার খারাপ যাবে সেটাও অসম্ভব ব্যাপার। কিছু রাশির জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করে, আর কিছু রাশির জন্য অবশ্যই সতর্ক থাকতে হয়। আর এটাই আমার জানানোর ডিউটি, আমি জানানোর চেষ্টা করি। এটা শুনে বুঝে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সেফ থাকবেন। আপনার নিয়ে নেগেটিভ বলি বা পজিটিভ, আপনি সবটাই পজিটিভ করে নিতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা দিনই এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর আপনারা যদি জেনে বুঝে চলতে পারেন, সেখানে অবশ্যই সেফ। ধরুন আপনার খারাপ কিছু বললাম, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, আপনি নিশ্চয়ই সেটাকে কন্ট্রোল করবেন, সেফ হয়ে গেলেন। আর ধরুন আপনার ভালো কিছু বললাম, সেটা আপনি চোখ কান খোলা রাখবেন, সুযোগ তো আসবেই, সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। আপনার জানা যে না, আমার তো সুযোগ আসারই কথা, আর আপনি না জানলে আপনি কিন্তু হাতছাড়া করে ফেলবেন। যে কারণে এই আলোচনাগুলো করা হয়। আর আপনারা যদি মনে করেন আমি বলছি আপনার ধনী হবেন, আপনি অটোমেটিক ধনী হয়ে যাবেন, তা কিন্তু নয়। অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে আপনার ভাগ্য বদলাতে পারে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, বাস্তু খারাপ করা আছে, আপনার শত্রু দ্বারা আপনাকে বান মেরেছে, জাদুটোনা করেছে, কর্মবন্ধন করে দিয়েছে, ব্যবসা শেষ, চাকরি যাবে যাবে করছে, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, কি করবেন বুঝতে পারছেন না, যোগাযোগ করতে পারেন। যদি সমস্যা থাকে তো, সমস্যা না থাকলে যোগাযোগ করবেন না। কিভাবে যোগাযোগ করবেন? দুটো নাম্বার আছে দেখবেন, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কারা সেভ করবেন? যারা আসতে পারবেন না তারা। যারা আসতে পারবেন সরাসরি এসে আমার সাথে কথা বলবেন চেম্বারে, তারা কলিং নাম্বার সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। কলিং নাম্বার সেভ করে নাম লিখিয়ে তবে আসবেন। আমার যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনাদের অনেকেরই চেনা, কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধে ৬টা। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ এই অক্টোবর মাসে থাকছি ২৫ তারিখ। যদি মনে হয় প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন। এই ২৫ অক্টোবর যদি আসতে আপনাদের ইচ্ছা থাকে, তাহলে কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন এবং আপনি তারাপীঠ পৌঁছে গেলে কল করবেন, আপনাকে রিসিভ করে নেবে। সম্পূর্ণভাবে আপনাকে গাইড করবে। আর যারা আসতে পারবেন না, তারা কলিং নাম্বারটা একদম সেভ করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন, ভয়েসে বা লিখে বলবেন। আমাদের এখানকার কিছু প্রসেস আছে, সিস্টেম আছে, আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং কলটা আমি আপনাকে করব। ঠিক এইভাবে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা জেনে গেছেন অলরেডি, যে দৈনিক রাশিফল কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সেটাই আমার বোঝানোর কাজ। আমি বোঝানোর চেষ্টা করব। তারপর সম্পূর্ণভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করার দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর আপনি যদি মনে করেন যা হবে হবে, জাস্ট এই আলোচনাটা টাইম পাস, তাহলে কিন্তু নেগেটিভগুলো আপনার মিলবেই, পজিটিভ না মিললেও। কারণ সবসময় নেগেটিভ শক্তিটা বেশি থাকে পজিটিভের থেকে। তাই আমি যে কথাগুলো বলছি, ভালো করে বুঝুন, অ্যাপ্লাই করুন। সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু অবশ্যই আসবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলব। ১২টি রাশিকে নিয়ে, মেষ থেকে মীন ১২টি রাশি নিয়েই আমি এখন বোঝানোর চেষ্টা করব। কোন কোন দিক থেকে আপনার জন্য ভালো, কোন কোন দিক থেকে আপনার জন্য অনেকটাই খারাপ হতে পারে, সেটাই বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জন্য বলবো, যথেষ্ট পজিটিভ আপনার জন্য থাকছে। আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, মনের একটা ইচ্ছা পূরণ হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে।
আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ। আর আমি একটা কথা সবসময় বলি, শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আপনার আসবে। তাই শুভ কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। এবং বৃষরাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট পজিটিভ থাকছে আপনারও। আপনিও যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে। এটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনি যদি এপ্লাই করতে পারেন নিজের জীবনে তবেই সফলতা পাবেন। আমি বলছি আর আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয়। এপ্লাই আপনাকে করতে হবে। আমি শুধু বলতে পারি আপনার আগামীকালের সময়টা ভালো। বাস এতটুকু। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি যদি সঠিকভাবে এই ভালো সময়টাকে নিজের জীবনে এপ্লাই করতে পারেন, সফলতা আপনার। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনার বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনাও থাকছে। ব্যবসা করলে লস রান করতে পারে। এই দিকগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তবে আপনি সেফ থাকতে পারবেন। তা না হলে আপনি যেরকম খুশি চললে আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবেই। তাই এলার্ট করাটা আমার কাজ, তারপরের দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে এপ্লাই করতে পারেন আপনার জীবন এই আলোচনাগুলো শুনে, তাহলে কিন্তু সবকিছুই পজিটিভ করে নিতে পারবেন। নেগেটিভ বলছি বলে নেগেটিভই ঘটবে তা কিন্তু না। আপনি চাইলে সরাতে পারবেন। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব একটু সতর্ক থাকবেন। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। মান, যশ, খ্যাতি আপনার কমে যেতে পারে। অর্থাৎ মান অপমানিত হতে পারেন। আপনার কিন্তু সতর্ক বা অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তাহলে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের একটু মানসিক চাপ থাকবে, অন্যান্য দিক থেকে ভালো থাকবে। টেনশন কাজ করবে, সেটা পারিবারিক সমস্যা থেকে হতে পারে টেনশন। হয়তো আপনার স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সমস্যা আসতে পারে বা সন্তান অবাধ্য হতে পারে। এগুলো একটু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব সতর্ক থাকুন। আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আপনার টাকা কিছু নষ্ট হতে পারে, আপনার ব্যবসা মন্দা চলতে পারে, অন্যান্য দিক থেকে মোটামুটি থাকছে। তবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তবে পুরনো সম্পর্ক যেটা ভেঙে গেছিল সেটা জোড়া লাগতে পারে। এটা কিন্তু পজিটিভ আছে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এবার ভালোভাবে চলার দায়িত্ব আপনার। তাহলে এগুলো আপনার কন্ট্রোলে থাকবে। তুলা রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে। যোগাযোগ তৈরি হতে পারে। এই সুযোগটা কাজে লাগালে আপনি ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারবেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পেতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এরপর বৃশ্চিক রাশি, সাবধান থাকুন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা এবং স্বাস্থ্যহানির যোগ। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। বন্ধু-বান্ধবী থেকে অবশ্যই একটু দূরে থাকাটাই ভালো। মনের কথা কাউকে না বলাটাই ভালো। তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। এরপর চলে আসব ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে, যেটা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আমার এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তাই চোখ কান খোলা রাখুন এবং অবশ্যই আর্থিক দিক থেকে যে আপনার সচ্ছলতা আসবে, তাই এই দিকগুলো অবশ্যই আপনার একটু মাথায় রেখে চলতে হবে। অর্থাৎ ফাটকা বা কোথাও টাকা আপনার ফেঁসে গেছে সেখানে একটু তদন্ত করা। দেখবেন আপনার রিকভারি হয়ে যাবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে, প্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকলেই এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি আপনার মতো করে চলেন তাহলে কিন্তু এটা আপনার নাও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। চেষ্টা, পরিশ্রম তো অবশ্যই আপনাকে করতেই হবে। তাহলেই কিন্তু এই প্রাপ্তি যোগটা আপনার সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার ভাগ্য বদলাতে পারে। আপনার আটকে থাকা অর্থ রিটার্ন আসতে পারে।
আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আপনার সংসারে ছোটখাটো সমস্যা অশান্তি মিটে যেতে পারে। আগামীকাল এতটাই ভালো থাকছে। সর্বশেষ মীন রাশি, ভীষণ সাবধান থাকবেন। আপনার কিন্তু সময় ভালো যাবে না। আপনার মান অপমানিত হতে পারেন, বদনাম হতে পারে, সমালোচনা হতে পারে। স্বাস্থ্য খারাপ থাকতে পারে। মেডিকেলে আপনার অর্থ নষ্ট হতে পারে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন আপনাদের এলার্ট করার জন্য। যদি আপনার সব ঠিকঠাক থাকে, পজিটিভ গুলো মিলবে আর নেগেটিভ গুলো আপনিই দূরে সরাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।